তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো সাকিব খানের ছবি, যেটা বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে, নাম হচ্ছে তাণ্ডব। সেই ছবিটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে 1 মিনিট ডিউরেশনের, এবং এই ট্রেলারটা আমার মনে হয় ছবিটা যে আজকে এসছে এর জন্য অডিয়েন্সের যে ইন্টারেস্ট সেটাকে আরও বাড়াতে কাজে লাগাবে। অলরেডি ম্যাসিভ ওপেনিং নিয়েছে এবং এর আগের যে ওই ফোরকাস্টটা ছিল সেটা তো আমার খুব ভালো লেগেছিলো। এই ট্রেলারটাও মানে খুব কি বলবো, আই ক্যাচিং, এটা না খুব ইন্ট্রিগিং। যেরকমভাবে শুরুতে অ্যাকশন শুরু হচ্ছে, অ্যাকশনটার সাথে যেরকমভাবে ডায়ালগটা আসছে, ক্যারেক্টারটা শুয়ে আছে, ওর একটা আতরঙ্গিপনা রয়েছে এবং বলছে যেরকমভাবে কারো শরীরে ভাইরাস প্রদান করা হয়। তো এই ক্যারেক্টারটার পুরোপুরি প্ল্যানিংটা কী, ও কেন এরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে এবং ওর একটা পাস্ট রয়েছে এবং ও কতটা ভয়ানক ওই অ্যাকশানটাতে দেখানো হচ্ছে। এবং ওই যে অ্যাকশন সিকোয়েন্সটা খুব সামান্যই রিভিল করা, বাট অ্যাকশানটা দেখতে মজা লাগছে। যেরকম ওর লুক অ্যান্ড ফিল, যেরকমভাবে সাকিব খান এক্সপ্রেশন দিচ্ছে, যেরকমভাবে সবাইকে মারছে, খুব ব্রুটাল এবং ভালো লাগছে অ্যাকশানটা। রাইহান রাফির যে ছবিটা সুড়ঙ্গ, সেখানেও একটা ওয়ান টেক শট ছিল এবং তুফানেও একটা ওয়ান টেক ছিল, যে ওয়ান টেকটা ভালো ছিল। এবং এখানেও আশা করছি এই অ্যাকশন সিকোয়েন্সটা, এখানে তো কাট টু কাট করে তারা প্রেজেন্ট করেছে বিটের সাথে ম্যাচ করে, তবে ওটা না ওয়ান টেক যাবে সম্ভবত। ওই ওয়ান টেকটা দেখতে মজা লাগবে। আর যেরকমভাবে অ্যাকশনটা পারফর্ম করছে সেটা সত্যিই ভালো, আর ডায়ালগসগুলো ভালো ওয়ার্ক করছে। বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা গান পয়েন্টে অনেক কিছু করাবে ওই একটা সিচুয়েশান। এবং এই টিমটাকে কীরকমভাবে অ্যাসেম্বল করেছে, এরা কারা যারা ওকে সাহায্য করছে এবং টার্গেট কারা, ও কাদের আগেইনস্টে বন্দুক ধরেছে, এবং যে নোটে শেষ হয় যে একটা টুইস্ট থাকবে না, তো এই ছবির এন্ডে একটা টুইস্ট থাকবে এমনটাই আশা করা যাচ্ছে। তো খুবই স্বল্প ডিউরেশনের ট্রেলার, বাট সেটা ইমপ্রেসিভ, সেটা ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল খুব খুব প্রিমিয়াম। এবং শেষের যে শটটা সবাইকে লম্বা করে ঝুলিয়ে রেখেছে এবং ক্যারেক্টারটা হাতে এরকম AK-47 নিয়ে আসছে, যেরকম দেখতে লাগছে খুব ভালো। সাকিব খানের একটা ভালো পারফরমেন্স হয়তো আমরা পাবো, এক্সপ্রেশন খুব ভালো। তো এই ট্রেলারটা আমার জেনুইনলি খুব ভালো লেগেছে। খুব ছোট ট্রেলার, এটাকে ঠিক ট্রেলারের ওয়েতে কাট করা হয়নি। দেখার আমরা যখন ছবিটা দেখি ছবিটা আমাদের কেমন লাগে, বাট এই প্রোমোটা ডেফিনেটলি খুব প্রমিসিং। তাণ্ডবের ওই গানটাকে যেরকম ব্যবহার করেছে আর শেষে যেরকমভাবে গানটা আপলিফটেড হচ্ছে, খুব খুব ভালো। এবার যদি আমরা আপডেটসে আসি, তো রঘু ডাকাতের একটা আপডেট আজ সকালবেলা এক নামী পত্রিকার তরফ থেকে দেওয়া হয়েছে, যে এই ছবির একটা পোর্শন, বড় পোর্শন শ্যুট হয়েছে থাইল্যান্ডের ক্রাবিতে, এবং সেটার জন্য ছবির যে টিম টেকনিশিয়ানরা থাইল্যান্ডে ছিল এবং সেটা শনিবার দিন কমপ্লিট হয়েছে। শনিবার দিন কলকাতায় ফিরেছে দেব, পুরো টিম ফিরেছে, এবং হয়তো ছবির কিছু প্যাচ বাকি আছে, সেটা বাদ দিয়ে ছবির পুরোপুরি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে দেব এই ছবিটার জন্য ওয়েট গেইন করেছিল, এটা আমরা জানি। ফিজিক্যালি তাকে খুব দানবের মতো লাগছিল যেরকমভাবে সে ওয়েট গেইন করেছিল। তো সে শ্যুট কমপ্লিট হওয়ার পরে বিয়ার্ড শেভ করার আগে একটা ছবি দিয়েছিল এবং শেভ করার পরে ছবি দিয়েছে। সেখানে যা দেখতে লাগছে, যেরকমভাবে সে বডিটাকে মানে মেনটেন করেছে, এবং এই ছবিটার জন্য একটা যে ফিগার বানিয়েছে না বস, ব্যাপক। এই ছবিতে ফাইট সিকোয়েন্স এবং তার এই অ্যাপ্রোচটা অডিয়েন্স কীভাবে নেয় আমি খালি দেখতে চাই। ব্যাপক লাগছে দেবকে। দেখুন, একটা টাইম ছিল যখন আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি রমরমিও হচ্ছে, তখন না হিরোরা ওয়েট গেইন করতো, একটা ছবির জন্য পার্টিকুলার ডেডিকেশনের সাথে বডি বানাতো। সেটা বহুকাল আমাদের এখানে বাংলা ছবিতে দেখা যায়নি, সেটা আবার ফিরে আসছে এবং এরকম একটা ছবির দ্বারা ফিরছে। তো সেটার জন্য আমি খুব খুশি। আমি দেখতে চাই গোটা ছবিতে দেবকে কীরকম দেখতে লাগে, মানে এই দুটো স্টিলে হেভি লাগছে দেবকে। হানিফ আদানি যে মার্কো বানিয়েছে, মার্কো ছবিটা তো বক্স অফিসে ব্যাপক রেসপন্স পেয়েছে। উল্টো দিকে বালায়া, যে এখন ভালো ডিরেক্টরদের সাথে কোল্যাব করছে এবং তার লাস্ট ছবিগুলো অনেক বেটার হচ্ছে। তো এই দুজনের একটা কম্বিনেশন আমরা পেতে পারি। ইনিশিয়ালি কথাবার্তা চলছে, হয়তো বালায়া কৃষ্ণা সে এই পরিচালকের সাথে একটা কপ ফিল্মের পার্ট হতে পারে, সেই ছবিটাও ব্রুটালি শ্যুট করবে পরিচালক, এমনটাই শোনা যাচ্ছে। শ্রদ্ধা কাপুর এবং লক্ষ্মণ উটেকর তারা একসাথে কোল্যাব করতে পারে, এই আপডেটটা আমরা কয়েকদিন আগে দিয়েছিলাম। তো তামাশা নামে একটা নভেল যেটা লিখেছে যোগীরাজ বগু, তার এই নভেল অবলম্বনে এই ছবিটা হতে পারে, এবং এই ছবিটাও ম্যাডক প্রডিউস করতে পারে। ছবিটা বড় বাজেটের ছবি হতে চলেছে। দেখার এই ছবিটা যখন আসে বক্স অফিসের রেসপন্স কেমন পায়। ম্যাডকের পরবর্তী ছবি যেটা হচ্ছে থামা, যেই ছবিটায় রশ্মিকা রয়েছে, আয়ুষ্মান খুরানা রয়েছে, এই ছবিটা না যেমন তাদের প্রিভিয়াস ছবিগুলো হয়েছে হরর কমেডি, এই ছবিটা হরর কমেডি জোনের ছবি নয়। এই ছবিটা হচ্ছে একজন মানুষের সাথে ভ্যাম্পায়ারের প্রেম দেখাবে। এই ছবিটা অনেকটা হচ্ছে রোম্যান্টিক থ্রিলার, মধ্যে কমেডিও আছে, তবে সেই পরিমাণে নেই যেই পরিমাণে প্রিভিয়াস ছবিগুলো এসছে। এটা অনেকটা বেশি রোম্যান্স ঘেঁষা। দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। রশ্মিকা, কৃতি সেনন এবং শাহিদ কাপুরের ছবি ককটেল 2।
তো সেই ছবিটার কাজ শুরু হবে এবছরের আগস্ট মাস থেকে এবং আগামী বছরের 4th কোয়ার্টারে ছবিটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখার ছবিটা হয় কেমন, ছবিটা কি শাহিদ কাপুরকে আরও একটা হিট দিতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।